আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আজ দুপুরের মেনুতে একদম সাদা মাটা, যেহেতু সোমবার আর এটা হচ্ছে শ্রাবণের সোমবার, মানতেই হবে, কিছু করেনি। করলা ভাজা করেছি, এটা খাওয়া হয়ে গেছে পেতো তো। এখানে মানকচু ভাতে দিয়েছিলাম, মানকচু মেখেছি। এখানে হচ্ছে মোচা ঘন্ট একটু ছিল ওটা। এখানে আছে আলু ভাজা, আলু ভাজা। এখানে আছে পোস্ত, ঝুড়ো পোস্ত। এখানে আছে মুগের ডাল, আর এটা গন্ধরাজ লেবু আর ঘি। এই হলো রান্না বান্না। সবাই খেতে বসে পড়েছি। বাবাকে দেখা যায়নি তো না, আরও কিছু আছে, এবার ওইটা কি দেখতে হবে। আমি হ্যাঁ কিছু এবার চওড়াই করতে কোথায়, তাই এখানেই চওড়া করে দিচ্ছি। চওড়া করতে কোথায়, হ্যাঁ আমরা নিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে গেছে। আর দুপুরে মেনুতে আছে কচু ভাতে। তো এখানে কচু ভাতে করলা খাওয়া হয়ে গেছে। এখানে আছে ভাজা, এখানে আছে আলু ভাজা, পোস্ত, ডাল, লেবু, এই জন্য সব দেখা। আজকে অনেক কিছু মেনু করেছি। নতুন একটা ঘি এনেছি, ওটাও নিয়েছি, কারণ এখনকার ঘির গন্ধ পাওয়া যায় না। এই দুপুরে মেনু নিয়ে আজকে খেতে বসবো। তার সঙ্গে কিন্তু ডিম কষা আর হয়েইছে, যেটা আমি খাবো না, ছেলে মেয়ের জন্য করেছি ডিম কষা আর চানা, রাত্রিবেলা খাবে। তো খাওয়া দাওয়াটা করছি, চলো দেখতে থাকো। এই হলো খাওয়া দাওয়া। এখানে আছে পোস্ত, মুগের ডাল, এই যে ডাল নিয়ে নিয়েছি। কচু দিয়ে মাখবো। এখানে আছে মান কচু ভাতে, ওটা দিয়ে মাখবো। কিন্তু একটু না, আগে দিয়ে না, তোমার দাদাভাই মেখেছিল, কিন্তু একটু কচু মানে হয় না কিছু সময়, ওটা নয়। আর গন্ধ লেবুটা একদম কচি, এই সময় এই লেবুটা খুব পাওয়া যায়, ফাটাফাটি গন্ধ। এই যে কচু দিয়ে অল্প ভাত মাখবো, টেস্ট করলাম, তো দাদাভাই মেখেছিল, দিয়েছি। তো আমি আর মেয়ে খাবো অল্প অল্প করে। মেয়েকে খাইয়ে দিতে হবে, ও বলছিল ভাত খাবে না, তো স্কুল দিয়ে এসেছে, যাওয়ার সময় একটু ভাত খেয়ে গেছে, তো আর ভাত খাবে না। তাহলে আমি খাইয়ে দিচ্ছি, কারণ দুপুরের খাবার তো টাইম মতো খেতেই হবে, কিচ্ছু করার নেই। না ভাত খেয়েছি তুই তো সেই গুটির মতো দুধ খেয়েছি, বিস্কুট খেয়েছি বলে আর কিছুই খাস না। করলা নেই আমার কাছে, কচু আছে, মান কচু, ওটা দিয়ে খা। এনে ধর, আমি হন্তে রান্না করেছি এত কিছু, আর খাবি না কি? মান কচুর ভালো খাবার। এই সময় তো কচু পাওয়া যায়, বর্ষাকালে যত রাজ্যে কচু পাওয়া যায়। কালকে যেমন একটা প্লেটে ভাত মুখে তিনজনে খাইয়ে দিবে না, কোনোভাবে খাবো। ছেলের জন্য কচু রাখলাম না, ও খাবে না, ও ডিম দিয়ে ভাত খাবে। তাই সোমবার করছি আমরা নিরামিষ, তাই এবার মুখটা গালটা ফুলিয়ে 10 ঘন্টা বসে থাকবে। গাল থেকে ভাত এই গালে ভাতটা রাখবে, এদিকে গালে যাবে না। লঙ্কা ভালো হয়েছে বলছি, আমি কিনি লঙ্কা বেছে দিতে হবে বাবা। লঙ্কা রুলি বলছো তো পাতে। চল ঝালই নেই লঙ্কাগুলো, এরকম। কচুটা দারুণ ছিল, কোয়ালিটি ভালো ছিল কচু, জানো? তুমি ভাত নাও, ভাত লাগলে বলবে না। এবার কী দিয়ে খাবো? ডাল দিয়ে, ঘি আছে, ঘি দিয়ে ডালটা দিয়ে মাখিয়ে আলাদা করে সেই সব মোটামুটি ঘিটা ডাল দিয়ে ঘি দিয়ে মেখে খেয়ে নিই। 4:30 চা বানাবো না, চা আছে, ওটাই গরম করে দিয়ে দিবি। 4:30 কি বানাবি? আমরা তার আগে বেরিয়ে যাবো, বাটুর ছুটি না, এক্ষুনি ছেলেকে আনতে যাবো। খেয়ে দিয়ে অফিসে যাওয়ার মতো খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। লেবুটাকে নিয়ে যাবো, এই সময় লেবু নিয়ে গেলে না ভালো লাগে। তুমি চলে ওগুলো করবো। তুই এখন তো পরে করিস, এখনই করতে হবে, আমার তো এসিস তো। তুই ভাত নেবে একটু খাওয়া রোদ তো ছিল না বাইরে, না, আজ ওয়েদার ভালো, আজ ওয়েদার খুব সুন্দর। না এই ওয়েদারটাই না একটুখানি তাও যাও তো সাবধানে বাইকে যাবে, কারণ ওখানে টিপল দিয়েছে না, ওখানটা পুরো গভীর গর্ত আছে বাইকে।
ছেলে এলে খাইয়ে দিতে হবে, একটু ওয়েট করি। কারণ একা হাতে তো খাবে না। না, ডিম দিয়ে ভাত দিয়ে দেবো ওকে। আর দু বরস বাবুকে তো আর দু বরস দু বরস খেতে মামন খাও। সেই আবার রাত্রিরে সন্ধ্যাবেলাতে কিছুই খাস না। নুন নুন লাগছে একটু, নুন বেশি হয়েছে গো, নুন নুন লাগছে একটু। অনেক কিছু রান্না করছি, ডাল, পোস্ত, কচু, করলা ভাজা, ডিম, চানা, এত কিছু রান্না করেছি। স্কুলে দিতে গেছি, নিচ্ছি, এসব রান্না করলাম, এখনই খাচ্ছি, দম পাইনি। এবারে যাবো আনতে। কত যাবে রে পোস্ত? ঝাল নালে না বার ভালো লাগে না, এই জন্য পোস্ত করেছি আমি। পোস্ত না তোমার জন্য পোস্ত করলাম, এত খেটে ফুটে খাও। ওই আর যে না আমার যেমন আমার নাককে ছাই ঢুকে গেছে। এক বড় তুই এক বড় মান 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 একটা নিয়ে যা, ঝাল লাগবে না। আয় আয় না, পালাচ্ছিস কোথায়? উঠে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দম নিয়ে আয়, তুই ঘরে গেছে দম নিতে। এক গরজ নিয়ে যা, দম নিয়ে এক গরজ নিয়ে যাবে। উফ, ভাত খাওয়ানো না জ্বালা, তাড়াহুড়ো করছি বলো। একটা 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 আমি তো এক বাটি ভাত খেয়ে গেলাম, তুমি তো কিছুই খাও। আরে একবার একটা একটা আর না মুখটা বাংলার মাছ করে দাঁড়িয়ে আছে ওখানে, লুকিয়ে দাঁড়িয়ে আছে। ছোটোবেলাও তাই করতো, এখনও তাই। কেন মনে হয় লুকিয়ে দাঁড়িয়ে আছে কোথায়? দেখলো কোথায় লুকিয়ে দাঁড়িয়ে আছিস তুই? ওই লুকিয়ে দাঁড়িয়ে আছে, ভাত খাবে না বলে লুকিয়ে দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখবে না, হাসিও পাবে, লুকিয়ে খেতে খেতে পালিয়েছে। আর এক গরজ নিয়ে টুকি টুকি খেলছে। আরে রাতে ডিমের মামলা দিয়ে ঝোল দিয়ে খাবে তো। আচ্ছা লেবুটার গন্ধ পেলাম না আমি, তুই পেলে? এটা কি লেবু গো? ভাবছি লেবু, এই বাবা আমি তো গন্ধটা ভাবছি, তাই বলছি লেবুর গন্ধ লাগলো না, খাওয়ার শেষে মনে পড়লো। দেবো দেবো জল। না, লেবুর জন্য খাবে। গলায় না আটকে ছিল, খা খা, জলটা নেমে যাবে। খা খা, নিতে তো হয়নি। কাগজি লেবু না গন্ধ আছে না টক, ওই কিসে লেবু? আমি গন্ধরাজ ভেবে নিলাম, সাইজটা বড় অনেক, ওই জন্য বুঝতে পারিনি। বাবা জল দেবো তোমাকে? আর এখানে আমি করে দেবো, যাও তোমরা বেরো। এখন নাকি তো 15 করে বেরো। একটু আমি চিটপটাং হয়ে যাই। হ্যাঁ, বাই বন্ধুরা, আজকে তো খাওয়া দাওয়া হলো, আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।